নমস্কার, আমি ডাক্তার অভ্র নীলকর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেতি বা ভিটিলিগো রোগ সম্পর্কে। আজকের এই এপিসোডটি করার আরও একটি কারণ, এর আগের এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম প্রিম্যাচিওর গ্রে হেয়ার বা অল্প বয়সে চুল দাড়ি পাকার সমস্যা নিয়ে। সেখানে আমি দুটো কথা আপনাদের বলেছিলাম, মেলানোসাইট সেল এবং মেলানিন, এবং আজকের এই এপিসোডের সঙ্গেও এই দুটো শব্দ ওতপ্রোতভাবে জড়িত। আমাদের ত্বকের মধ্যে থাকে মেলানোসাইট নামক এই সেল এবং সেখান থেকে তৈরি হয় মেলানিন নামক পিগমেন্ট। এই মেলানিন পিগমেন্টই ঠিক করে দেয় আমাদের ত্বকের রং কিরকম হবে। কিন্তু এই সেতি বা ভিটিলিগো রোগের ক্ষেত্রে কি হয়, আমাদের ইমিউন সিস্টেম, যার কাজ বাইরের রোগ জীবাণুর হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করা, এই ইমিউন সিস্টেমই আমাদের শরীরের এই মেলানোসাইট সেলগুলোকে ধ্বংস করে দেয়। যেই অংশের মেলানোসাইট সেল ধ্বংস হয়ে যাচ্ছে সেই অংশে আর নতুন করে মেলানিন পিগমেন্ট তৈরি হচ্ছে না, ফলে সেখানে সাদা বা হোয়াইট প্যাচ দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলি সেতি বা ভিটিলিগো। এখন কি কারণে এই সমস্যা হচ্ছে, এর নির্দিষ্ট কোনো কারণ নেই। দেখা গেছে জেনেটিক কারণে এরকম সমস্যা হতে পারে, বা যদি কোনো একজন ব্যক্তির দীর্ঘদিনের টাইপ 1 ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, বা কারোর যদি অ্যালোপেশিয়া এরিয়াটার সমস্যা হয়ে থাকে, বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের যদি সমস্যা থেকে থাকে, তার ক্ষেত্রে কিন্তু এরকম ভিটিলিগো বা সেতির সমস্যা হতে পারে। এখন ভিটিলিগো বা সেতির সমস্যা যদি হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে আমরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি, যেরকম ন্যাট্রামিউর, সিপিয়া, আর্সেনিক অ্যালবাম, থুজা, আর্সালফ্লেভাম, সালফার, এরকম বিভিন্ন ওষুধ আসতে পারে লক্ষণ অনুযায়ী। এবং সঠিক লক্ষণ অনুযায়ী যদি ওষুধ প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই সেতি বা ভিটিলিগোর সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেতি বা ভিটিলিগোর সমস্যা নিয়ে এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।